গুড ইভিনিং এর টাইম বলে মর্নিং ভিডিও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য শাদিকা দিনওয়ালা ব্লগ। তোমরা ভাবছো এত সকাল সকাল বিয়ে? ইয়েস ইয়েস, সাউথের বিয়ে কিন্তু সকাল সকালই হয়। রেডি হচ্ছিলাম যখন, তখন বাজে প্রায় সকাল 7:30 কি 8টা। ততক্ষণে উমেশা উঠে যেই না দেখেছে মা রেডি হচ্ছে, অমনি আমায় মেকআপ করতে চলে এসেছে। তাই তাকে জব্দ করার জন্য ক্যামেরাটা অন করেছি, আর অমনি ওর ফোকাসটা কিন্তু সাথে সাথে ডাইভার্ট হয়ে গেছিল। এইদিকে শানুও রেডি হয়ে গেছে, মেকেও রেডি। আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি জানি আমাদেরকে খুব ভালো লাগছিল, বলো মাশাআল্লাহ আর থুতুথু। তো শানু আর বাবা দুজনেই কিন্তু এখানকার ট্রেডিশনাল আউটফিট এখানে পরেছিল, যা বেসিক্যালি ধুতি, লুঙ্গি আর ভেস্তি নামে পরিচিত। হ্যাঁ জানি, অনেকেই এবার আমাকে বলবে তুমি শাড়ি পরনি কেন? আরে আমার সমস্ত শাড়ি না কলকাতায় রাখা আছে, এবারে কলকাতায় গেলে 2-4টে শাড়ি আমি সঙ্গে নিয়ে যাব। এইদিকে আমরা বরযাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রথমে যাব গার্গীদের বাড়িতে, ওখান থেকে ভেন্যু। ওদের বাড়িটা দেখাবো, শুধু দেখবে পাহাড় কেটে কিন্তু ওদের বাড়িটা বানানো। এই যে আমরা পৌঁছে গেছি ওর বাড়ির লোকেশনে, গাড়ি থেকে আর নামেনি, কারণ রীতিমতো বরযাত্রীর জন্য সবাই রেডি হয়ে পড়েছিল। এবার জাস্ট সবাই রওনা দেবে। দেখো কি সুন্দর পরিবেশ, পরে এই ভিউটা আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো। রাস্তায় যেতে যেতে দেখলাম কি সুন্দর দৃশ্য। তোমরা জানো এই রাস্তার একদিকে যেমন সমুদ্র আর অন্যদিকে হচ্ছে পাহাড়, খুবই মনোরম দৃশ্য। ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু ভেন্যুতে পৌঁছে গেছিলাম। তোমাদেরকে দেখাই ভেন্যুতে এরা কিভাবে বরযাত্রীকে স্বাগত করেছিল। এখানে এসে মনে হচ্ছিল হ্যাঁ এবার কিন্তু বিয়ে বিয়ে ভাইবটা কিন্তু চালু হয়ে গেছে। খুব এনজয় করেছি। আমার আবার বিয়েতে এসব গান বাজনা ভীষণ ভালো লাগে। এইবার তোমরা দেখো ওরা কিভাবে আমাদেরকে স্বাগত করেছে। গ্রুমকে বরণ করার পরপরই আমরা সবাই হলে ঢুকে গিয়ে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। স্টেজটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে। এইদিকে বিয়ের লাইভ স্ট্রিমিংও কিন্তু চলছিল। ওই দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওই দেখো ওই দিকটা কিন্তু এলসিডি লাগানো, ওখান থেকেই লাইভ স্ট্রিমিংটা কিন্তু পুরোপুরি আমাদের দিকে চলছিল, যাতে যারা স্টেজটার দিকে অতটা না দেখতে পায়, ওখান থেকে যেন সবাই বিয়ের যেন সমস্ত রিচুয়ালসগুলো দেখতে পারে আর মজা নিতে পারে। এখানে উমেশা এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিল বলে আমার কোলেই শুয়ে পড়েছিল। আবার এইদিকে শানু আর বাবাকে আমরা খেতে পাঠিয়ে দিয়েছিলাম, ততক্ষণে উমেশা আবার উঠে পড়েছে। তো ওকেও কিছুটা আমি সুইটস আর কিছু কিছু জিনিস আমি ট্রাই করাচ্ছিলাম, যাতে ও পেটটা একটু হলেও না ভরে থাকে, কারণ ও দুপুরবেলা সেইভাবে খাবারটা খায়নি যেটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম ওর জন্য। ও কিন্তু খুব মজা করছিল। আর আমার মেয়ের না সুইট টুথ আছে, তো ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে, আর ঝাল একটা ফোঁটাও সহ্য করতে পারে না। তুমি ওকে যত মিষ্টি দেবে ও মনে তত মিষ্টি বসে বসে খাবে, এইরকম অবস্থা ওর। আর এদিকে ওর বাবাদের খাওয়া শেষ হলে আমরা বসে পড়েছিলাম, আমি আর মা বসে পড়েছিলাম খেতে। তো খাবার মেনুতে ছিল এটা মানে কুঁদরি ভাজি ছিল, তো আমি এটা ভুল করে নিয়ে ফেলেছিলাম, আমি খাই না কুঁদরি। ছিল তারপরে রুমালি রুটি, পনিরের একটা গ্রেভি ছিল, কাট্টে পোলাও উইথ রায়তা, আর ছিল গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ানটা কিন্তু আমি প্রচুর খেয়েছি, আমার এতটা পরিমাণে ভালো লেগেছিলো। তারপরে ছিল মিষ্টি, আর মিষ্টি টাইপের একটা পরাঠা, ওটার নাম আমি জানি না, আর ছিল পায়েস। আইসক্রিম নিয়ে এসে আমি উমেশাকে টেস্ট করাচ্ছি আর আমিও খাচ্ছি। ওরা দুজনেই কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তবে শীতকালে আইসক্রিম খেতে আমার কিন্তু বেশি মজা লাগে। আমার মতো কারা কারা আছো যারা শীতকালে আইসক্রিম খেতে খুব ভালোবাসো? এদিকে বিয়ে হয়ে গেল কমপ্লিট। আমরা সবাই মিলে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ বিকেলেই ছিল আবার রিসেপশন পার্টি। তো রিসেপশন পার্টির জন্য আমরা হোটেলে পৌঁছে এক ঘুম দিয়ে রিসেপশনের জন্য আমরা রেডি হয়ে যাচ্ছিলাম। তো আজকে আসি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পেজকে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে যেতে ভুলো না। আর এইভাবেই সবসময় সবার পাশে থেকো, প্রচুর ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যাকচুয়ালি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততদিন এইভাবেই সবাইকে ভালোবাসা দিও। বাই।